শৈশবটাকে ভীষণ মিস করি জানেন। সেই ছুটতে বেড়ানো ঠোঁটের কোণে চিন্তাহীন নিষ্পাপ হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে এই দুনিয়ার ভিড়ের মধ্যে, তাই না? আর এই সরিষা ক্ষেত বা জমি বাড়ি আসলে যেটুকু হাসি থাকে সেটুকুই নিয়ে আমাদের জীবন। আর সেই জীবনের সঙ্গে জুড়ে আছেন আপনারাও, আমার আরেকটি পরিবার। তাহলে চলুন আজকের একটি নতুন আয়োজন শুরু করা যাক। আশা করি ভালো লাগলে ও এটা দিলে রস পাবে। পোকা আছে না, পোকা লাগলে উঠে। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান। পোকা লাগছে, পোকা লাগলে ও মানে এটা হুইল দিলে নাকি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আয়নের বাবা উঠে সকালবেলা চলে গেছে মাকাই জমিতে হুইল দিতে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের সার দিবে, তারপরে স্প্রে করবে। তো ওখানে এই যে খাওয়া নিয়ে যাচ্ছে, আর আয়ানকে যদি কোলে নিয়ে নিয়েছি, যেহেতু ওর দাদি আজকে আসেনি। তো চলুন, পুরো এখন মানে বাজে 10টা-11টার মতো হয়েছে। মাকাই গাছগুলো কি সুন্দর সুন্দর হয়েছে না বাবা? মাঠে আসলে জীবনটা যে কত কঠিন সেটুকু আপনারা নিশ্চিন্তভাবে বুঝতে পারবেন। কেন বলছি বলেন তো? সারা দিন হোক বা রাত্রি, লোক কিন্তু 24 ঘন্টায় মাঠেই কাজ করে বেশিরভাগ সময়টা, সেটা গ্রামের লোক হোক বা আর অন্য কেউ, তাই না? আর আমি এদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে বলতে বলতে চলে এসেছি দাদাদের জন্য খাবার নিয়ে। সকালবেলা থেকে কোনো রকম ব্লগ করতে পারিনি, কারণ কি আমি এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে ভিডিও কোন দিক থেকে শুরু করব কিছু মাথাতেই আসছিল না। তার মধ্যে হঠাৎ করেই আয়নের আব্বা বলে উঠলো যে মুড়ি নিয়ে আসো, মানে মুড়ি মাখা আর কি দাদাদের জন্য। ভাত খেতে বলেছিলাম কিন্তু দাদা ভাইরা তো খাবে না, মানে ওরা ভাত খেয়ে এসেছিল, সেই জন্য একটু ভালো করে মুড়ি টুড়ি মেখে তার সাথে জল নিয়ে গেছিলাম। আর আয়নের দাদি কিন্তু আজ যায়নি, কারণ মা এখন ব্যস্ত অন্য কাজ নিয়ে, সেই জন্য আমি ভাবলাম যাই দিয়ে আসি। আর এই যে দেখছেন, এইটা হচ্ছে আমাদের ভুট্টা জমি, মানে মাকাই জমি। এখানে দেওয়া হচ্ছে এখন হুইল। হুইল বলতে কি বলুন তো, এই যে খড়গুলো আছে, এই খড়গুলো যাতে মানে ভুট্টা গাছটাকে নষ্ট না করতে পারে, তারই একটা পরিচর্যা আর কি, মানে গাছ পরিচর্যার ক্ষেত্রে। আর এই যে এক দাদা ভাইকে দেখতে পাবেন, ইনি করছিলেন কি বলুন তো, আমাদের যে সরিষা জমি আছে সেই জমিতে সার স্প্রে। আমি ভাবলাম আমার আরেক পরিবার, তারা তো নাও দেখতে পারে, তাই না বলেন? আর আমি সবসময় চেষ্টা করি আমার জীবনের ডেলি ব্লগ হোক বা সমস্ত কিছুই আর কি আপনাদের সাথে শেয়ার করতে, কারণ আপনাদের ছাড়া আমি কোনো কিছুই নই, তাই না? আপনারা আমার পরিবারের একজন। আর ব্লগগুলো ভালো লাগলে আশা করি অনেক 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 ভালোবাসা দিবেন। তাহলে চলুন বাকিটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে সরিষা জমিতে আয়নের আব্বা সেই দাদা ভাই চলে যাচ্ছে একটু পাশের জমিতে, মানে পুকুরের দিকে, ওইখান থেকে কিন্তু জল নিয়ে আসে। ওই যে দূরে দেখছেন ও এটা দিলে রস পাবে। এখানে দাদা ভাই কি বলে শুনে। পোকা আছে না, পোকা লাগলে উঠে। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান। পোকা লাগছে, পোকা লাগলে ও মানে এটা হুইল দিলে নাকি? পোকা খাবে না। ও মাকাই আর পকাই ধরবে না। খেল লাগবে না, খেলে যেন ভালো হবে। ও খেলা পড়ে গেছে, খেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম করছেন মানে এটা উঠে যাচ্ছে এবার, আর এরপরে মাকাইটা ভালো ভালো হবে। রোগটা সুস্থ হবে। হ্যাঁ হ্যাঁ, কম ফের এটা কাজ, এরকম ভাবে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া বিশাল ব্যাপার। এটা তো চাষে হয় না, একদম হয়ে গেলে ধুর। হ্যাঁ, চাষ হয়নি বলতে কি পুরো খড়গুলো রেখে দিয়েছি। চাষে হয়ে তারপরে মাটিগুলো পাতা হয়ে হুম। আপনাদের বাড়ি ওখানে না দাদা? এই যে মানুষটাকে দেখছেন, কত একটা কষ্টের কাজ বলেন তো। তাই জীবনটা সত্যি অত সোজা নয়, প্রত্যেকটা মানুষকে কষ্ট করেই চলতে হয়, তাই না? আর আমি এদিকে ফুল তুলতেই ব্যস্ত। বলতে আয়নসোনাকে তার বাবার কাছে দিয়ে ভাবলাম চলো রাত্রেবেলা আজকে চটপট করে একটু করব ফুলের বড়া, মানে এই সিজনে ফুলের বড়া তো সবাই খেয়ে থাকো, তাই না? আর আমি কিন্তু আরেকদিন তুলে ফুলের বড়া করেছিলাম, রেসিপিটা দেখে নিও। আর এই যে দেখো কতগুলো ফুল আমি এদিকে তুলে নিয়েছি। ইস কি সুন্দর লাগছে, তাই না? ফুলটা কি নিষ্পাপ আর কি সুন্দর। সত্যি কথা বলতে এইরকম জীবনে না, এই গ্রামে থেকে ব্লগ করা বলো বা আর কোনো কিছু, কত লোকের হাসি, কত লোকের মানে অট্টহাসি বলতে পারো, সমস্ত কিছু উপেক্ষা করে ব্লগ করা কিন্তু চারটিখানি ব্যাপার না, তাই না? তোমাদের ভালোবাসা থাকলে আশা করি সেগুলোকে আমি ঠিক পার করে যেতে পারবো। তাই এখানে দেখো দাদা ভাই আবার চলে এসেছে জল ভরেই তার স্প্রে মেশিন নিয়ে। এটা কিন্তু মানে একটা আধুনিক পদ্ধতিতে বলতে পারো, আগের লোকরা কিন্তু এরম ভাবে ঠিক দিত না, তাই না? আমি যতটা জানি আগে হাত দিয়ে দিয়ে করতো, যেমন হাল চাষ করতো আগের যুগে মানে গরু দিয়ে, তাই না? আর এখন করে হচ্ছে গাড়ি দিয়ে। তাহলে সময় সব সময় পরিবর্তনশীল, আর আশা করি
আপনাদের সঙ্গেও ঠিক তেমনটাই। সময় সব কিছুই পরিবর্তন করে দেয়, কিন্তু কোথাও মনের বাঁদিকে বলো বা ডান দিকে সেই পুরনো স্মৃতি থাক বা নতুন কোনো কিছু একটু হলেও কোনো কোণে দেখবেন জায়গা নিয়ে থাকে, তাই না? সেটাকে ভোলা হয়তো চিরকালের মতোই সম্ভব না, সেটা মানুষ হোক কিংবা পরিবেশ। তো চলুন, কেমন লাগছে আজকের আয়োজন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে দাদাভাই এখানে আমাকে তরি শাক তুলে দিচ্ছিল, তরি শাকগুলো ভাজা খেতে এত ভালো লাগে যে কি বলবো। দাদাভাই বলছিল একটা একটা করে পাতা তুললে ভাই সারাদিন চলে যাবে, তাই আমি আর দাদাভাই মিলে চলে আসলাম তরি খেতে, এখানে তরি মানে তুলতে আর কি, কাজের ফাঁকে। আর এদিকে ক্যামেরাম্যানের এত অভাব যে কি বলবো, তাই নিজের ভিডিও আর করতেই পারিনি। চলুন, তাদেরকে এখন খাবার দিয়ে দিয়েছি, তারা এখন খাক আর আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা হই। দাদা জানেন, আপনাদের সাথে তো শেয়ার করতে ভুট্টা জমিতে এসে আয়ন সোনার এমন বিপদ হবে কেই বা জানতো। সে বেচারা হাঁটতে হাঁটতে তার জুতো যে কোনো সময় খুলে পড়ে গেছে, আমরা তা খই করিনি। বহু কষ্টে জানেন এই জুতোখানা খুঁজে পাওয়া গেছে। এটা আয়নের প্রথম জুতোখানা, তাই এর মায়াটাও বেশি। এটাকে সেলাই করে হোক বা সেফটিপিন আটকে চলুন, যাই হোক পাওয়াতে গেছে, এটাকে ওইভাবেই পরিয়ে দিই। দেখেন, এক জুতা পরে আছে আর এক জুতা পায়ে নেই। আমি তো ব্লগটা শেষ করতে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম যা, আমার যেটা ভালো সেটাও শেয়ার করব, আর খারাপ যদি হয় সেটাও শেয়ার করব, কারণ পরিবারের কাছে লুকোনোর মতো কোনো কিছুই নেই, তাই না? আর দেখেন, বলতে বলতেই এই যে আয়ান সোনার দুষ্টমি শুরু, আর এদিকে আমি এক ব্যাগ ভর্তি শাক নিয়ে নিয়েছি, আর এনারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। তাহলে চলুন, আর আসার সময় এখানে দেখছিলাম বাড়ির পাশে এত রকমের গাছ বিক্রি করতে, তাই সময় হলে আবার পরে নেব, যখন বাড়িঘর হবে তখন গাছ লাগাবো। তাহলে আজ এই পর্যন্ত, দেখাবে অন্য একটি ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।